দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে কম্পারিজন এই কারণে করতেছি, যদিও জেবলেস বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা এটার প্রাইসটা বর্তমানে একটু ডিক্রিজ হয়েছে, আবার ইমিকি TG2 যেটা এটার প্রাইসটা একটু বাড়ছে দেখতেছি। তো তারপরেও আমার মনে হয় এই দুইটা কিন্তু কাছাকাছি প্রাইস রেঞ্জের ভিতরেই ছিল, এবং অনেকের কিন্তু জেবলেস বিটক 3 প্রো যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটার ডিজাইনটা একটু পছন্দ হয়ে থাকে। তো চিন্তা করতেছেন যে বিটক 3 প্রো কিনবেন নাকি ইমিকি TG2 দিকে যাবেন। তো এই ধরনের কনফিউশনে যারা ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। সেই সাথে আমি ধন্যবাদ দিয়ে নিব আজকের এই ভিডিওর স্পন্সরকে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। তাদের কাছ থেকে দুইটা স্মার্ট ওয়াচই আপনারা পারচেস করতে পারবেন। পারচেজ লিংক এবং তাদের সাথে যোগাযোগ করার সমস্ত কিছু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। প্রথমেই দুইটা স্মার্ট ওয়াচের একটু অফিসিয়াল ওয়ারেন্টি নিয়ে কথা বলে নিই। জেবলেস বিটক 3 প্রো যেটা, এটার সাথে আপনারা 6 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি দেখে পারচেস করার চেষ্টা করবেন, কারণ সমস্ত রিটেইলাররা কিন্তু এই ওয়ারেন্টিটা প্রোভাইড করতে পারে না। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই বিষয়ে। ইমিকি TG2 যেটা, এটার সাথে কিন্তু 12 মান্থসের মানে 1 বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে। অবশ্যই সেক্ষেত্রে আপনারা পারচেস করলে মোশন ভিউ এর যে স্টিকারটা সেটা দেখে তারপরে পারচেস করার চেষ্টা করবেন। আনবক্সিং এর ক্ষেত্রে দুইটা স্মার্ট ওয়াচেই আপনারা সিঙ্গেল স্ট্র্যাপ পাবেন, 2 পিনের ম্যাগনেটিক চার্জার পাবেন, আর পেপার ওয়ার্কস পাবেন। এছাড়া আর কোনো কিছু থাকতেছে না, এক্সট্রা কোনো স্ট্র্যাপ দুইটা স্মার্ট ওয়াচের কোনোটার বক্সেই পাবেন না। তবে এখানে একটা কথা আছে, ইমিকি TG2 যে স্মার্ট ওয়াচটা, এটার কিন্তু একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ সহ ভার্সন আছে। তো ওইটা আপনারা পারচেস করতে চাইলে বর্তমানে মোশন ভিউ থেকে যদি পারচেস করতে চান তাহলে প্রায় 4000 টাকার মতন খরচ পড়ে যায়। যাদের আসলে ইমিকি TG2 পছন্দ আছে আবার ম্যাগনেটিক স্ট্র্যাপও চাচ্ছেন, তারা ওইটার দিকে যাইতে পারেন। তবে আমার মনে হয় না যে ওইটা আসলে অতটা ভ্যালু ফর মানি হবে। আপনারা স্মার্ট ওয়াচ পারচেস করলে ম্যাগনেটিক স্ট্র্যাপ আউটডোর মার্কেটে অথবা বাইরের মার্কেটে পরবর্তীতে পারচেস করে নিতে পারবেন, অসুবিধা নেই। এছাড়াও ইমিকি TG2 তে কিন্তু ডিসপ্লের সেকশনে আসলে 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা রেজুলেশন 466x466 পিক্সেল। ব্রাইটনেস নিটসটা হচ্ছে 600 নিটস এবং 326 হচ্ছে এটার PPI। এক্ষেত্রে অবশ্যই জেবলেস বিটক 3 প্রোটাকে গ্রিন সিগন্যাল দিতে হবে আমাদেরকে, বিকজ অফ সিমিলার ডিসপ্লে জেবলেস বিটক 3 প্রোর ক্ষেত্রে, এবং সাইজ যেটা এটাও কিন্তু একদম সিমিলার 1.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে। বাট জেবলেস বিটক 3 প্রোর যে ডিসপ্লে, এইটার ব্রাইটনেস নিটসটা কিন্তু 1000 নিটস পর্যন্ত যায়। সুতরাং এখানে অবশ্যই জেবলেস বিটক 3 প্রোটা একটু এগিয়ে থাকবে। সেই সাথে PPI ডেন্সিটি যেটা, সেটা কিন্তু জেবলেস বিটক 3 প্রো সামান্য একটু বেটার, 330 হচ্ছে PPI ডেন্সিটি। এছাড়াও এই দুইটা স্মার্ট ওয়াচেই আপনারা ব্লুটুথ ভার্সন 5.2 পেয়ে যাবেন। ইমিকি TG2 প্লাস বিটক 3 প্রো দুইটা স্মার্ট ওয়াচে ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকতেছে। 280 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া থাকতেছে ইমিকি TG2 তে, এবং বিটক 3 প্রোতে দেওয়া থাকতেছে 260 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বাট আমার যে পার্সোনাল ইউজিং এক্সপিরিয়েন্স, তাতে আমার কাছে মনে হয় না ব্যাটারির এখানে যে কনজাম্পশনটা সেটা খুব বেশি কম বেশি হবে, বিকজ অফ ইমিকি TG2 এবং জেবলেস বিটক 3 প্রো দুইটা স্মার্ট ওয়াচেরই আপনারা ব্যাটারি কনজাম্পশন একদম সিমিলারই পাবেন বলতে গেলে। এখানে ব্যাটারি নিয়ে ডিসিশন চেঞ্জ করার আমরি কোনো কিছু নাই, এক্ষেত্রে আমরা এই ম্যাচটাকে টাই করতে পারি। দুইটা স্মার্ট ওয়াচে IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, 100+ ওয়াচ ফেস থাকতেছে দুইটা স্মার্ট ওয়াচের অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 100+ স্পোর্টস মোড থাকতেছে জেবলেস বিটক 3 প্রো এবং ইমিকি TG2 দুইটা স্মার্ট ওয়াচেই। তবে এখানে জিঙ্ক অ্যালয় মেটাল ফ্রেম দেওয়া থাকতেছে ইমিকি TG2 যে বডিটা, সেখানে লং টার্মে ইউজ করা মোটামুটি যাবে। জেবলেস যে বিটক 3 প্রো, এখানে আসলে মেটালের কোনো এরকম ছোঁয়া নাই, অথবা জিঙ্ক অ্যালয় টাইপের এই টাইপের কোনো বডি দেওয়া নাই, পুরাটাই প্লাস্টিকের। বাট প্লাস্টিক হলেও প্লাস্টিক কোয়ালিটিটা যথেষ্ট ভালো লাগছে। অ্যাটলিস্ট 1 ইয়ারের ভিতরে সেরকম কোনো কিছু হওয়ার কথা না আমার যতদূর অভিজ্ঞতা। তবে এখানে ইমিকি TG2 তে দুইটা এক্সট্রা ফিচার থাকতেছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে পারবেন আপনি ইমিকি TG2 দিয়ে, আবার সেই সাথে সাথে বাংলা সাপোর্টও থাকতেছে। বাট জেবলেস বিটক 3 প্রো যেটা, এখানে এই দুইটার কোনোটাই থাকতেছে না। হোয়াটসঅ্যাপ কলও আপনি রিসিভ করতে পারবেন, আবার বাংলা সাপোর্টটাও থাকতেছে না। তবে হোয়াটসঅ্যাপ কলের কথা আমি বাদ দিলাম, এখানে যদি বাংলা সাপোর্টটা অ্যাটলিস্ট প্রোভাইড করতে পারতো সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি বেটার হইতো। তো ওভারঅল ফাইনালি এখন আসবো কনক্লুশনে যে কারা আসলে কোনটা কিনবেন, অথবা কিনতে চাইলে এখন কোনটা কেনা বেটার হবে। অ্যাকচুয়ালি দেখেন, যাদের বাজেট নিয়ে সমস্যা আছে, এক কথায় বলে দিচ্ছি, যাদের বাজেট নিয়ে প্রবলেম আছে তারা 2400 টাকা অথবা কোনো কোনো জায়গায় একটু কমেও পাইতে পারেন, বিটক 3 প্রোটা কিনে নিতে পারেন চোখ বন্ধ করে। সেরকম কোনো আহামরি মেজর ডিফারেন্স দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে নাই, এক্সেপ্ট এই দুইটা ফিচার, একটা বাংলা সাপোর্ট আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কল রিসিভ করা যায়। ইমিকি TG2 তে আমরা যেটা দেখছি, এটা রিয়েল লাইফ ইউজেসে অতটা বেশি একটা ফ্যাক্ট করবে না। আমি যতদূর স্মার্ট ওয়াচ এই পর্যন্ত ইউজ করছি, আপনাদের ক্ষেত্রেও আমি মনে করি সেরকমই হবে। আর বাজেট যাদের ভালো আছে, যারা চিন্তা করতেছে যে না 1 ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, সেই সাথে একটু এক্সট্রা ফিচার থাকবে, স্পেশালি হোয়াটসঅ্যাপ কলটা রিসিভ করা যায়, সেই সাথে বাংলা সাপোর্টটাও চাচ্ছেন, তারা ইমিকি TG2 পারচেস করতে পারেন। বাজেট প্রবলেম যাদের নাই এবং 1 ইয়ারের একটা অফিসিয়াল ওয়ারেন্টি যারা চাচ্ছেন, আর একেবারে যদি ভ্যালু ফর মানি জিনিস কিনতে চান, তো সেক্ষেত্রে ভ্যালু ফর মানি ডিভাইস অবশ্যই জেবলেস বিটক 3 প্রো। আমি
আমার আজকের ভিডিওতে মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।